OnePlus ব্যান্ড, এটা হচ্ছে ব্ল্যাক কালার। তো আজকে আমরা এটার সেন্সর টেস্ট করব। আমি শুরুতে দেখতে পাচ্ছেন আমার হাতের উপরের দিকে পড়ে আছি সেন্সর টেস্ট করার জন্য। অন করে ফেলতেছি। তো শুরুতে আমরা নিচ থেকে উপরের দিকে টার্ন করি। এখানে ডেইলি অ্যাক্টিভিটিস আছে, ওয়ার্কআউট মোড আছে, হার্ট রেট আছে, অক্সিজেন মিটার আছে। ঠিক আছে, তো অক্সিজেন মিটার আমরা ক্লিক করলাম, এটা পড়ে এখানে ক্লিক করলাম। আসসালামু আলাইকুম। আপনারা যারা টেকডেন শপের ক্রেতা আছেন তাদের জন্য গিভওয়ের সুসংবাদ আছে। প্রতি সপ্তাহে একটা করে স্মার্ট ওয়াচ গিভওয়ে করা হবে। তো সেই জন্য আপনাদেরকে কয়েকটা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে গিয়ে আপনাদেরকে ছবি সহ একটা সুন্দর রিভিউ দিতে হবে আমাদের গুগলে এবং ফেসবুক পেজে। এরপর হচ্ছে এই দুটো স্ক্রিনশট দিতে হবে আমাদের যে রিভিউ প্লাজা গ্রুপ আছে সেই গ্রুপে। স্ক্রিনশট দেওয়ার পরে সেখান থেকে আমরা র্যান্ডমলি প্রতি সপ্তাহে একজন করে উইনার সিলেক্ট করবো এবং তাকে একটা স্মার্ট ওয়াচ গিভওয়ে করা হবে। প্রতি সপ্তাহে চলতে থাকবে। তো এটা কিভাবে পার্ট বাই পার্ট করবেন সেটা ডিসক্রিপশন বক্সে ডিটেলসভাবে বলা আছে এবং গুগলে কোথায় রিভিউ দিবেন সেটার লিঙ্ক, তারপর ফেসবুকে কোথায় রিভিউ দিবেন সেটার লিঙ্ক, এই সবগুলো কিন্তু ইনশাআল্লাহ দেওয়া আছে। তো আপনারা চেষ্টা করে থাকুন, ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে একজন করে অবশ্যই পাবেন, যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা পড়ে এখানে ক্লিক করলাম। এবার দেখা যাক রেজাল্ট কোনটাতে কীরকম আসে। ওকে, সো অক্সিমিটারে দেখা যাচ্ছে 100% এবং এখানে শুধুমাত্র অক্সিমিটারের রেজাল্টই দেখাচ্ছে, হার্ট রেটে দেখাচ্ছে না। এখানে 100, এখানে 98। ওকে, মেজারিং শেষ। ওরা বলতেছে নর্মাল। ফর মোর ডিটেলস চেক ইন দ্য হেলথ অ্যাপ। আমাকে হেলথ অ্যাপটা চেক করে দিতে বলতেছে। সো হেলথ অ্যাপে চলে আসলাম। এখানেও 100% দেখাচ্ছে। মোর ডিটেলস তো আমি কিছু পাচ্ছি না। একই জিনিস, খুব সিম্পল একটা ডিটেলস। আমি আরেকবার ট্রাই করি। আবার ট্রাই করলাম, দেখা যাক। এবার হচ্ছে 98, আমার এখানেও কিন্তু 98। তো দুটি স্থানে কিন্তু 98 আছে। এবার 97 হয়েছে। তো যাই হোক, মোটামুটি আশা করি খারাপ না। অন এভারেজ খারাপ মেজারমেন্ট করতেছে না। এখন 99, এখানে 97, আবার 98, এখানে 97। এবার আমি হচ্ছে হার্ট রেটে যাই। সো হার্ট রেট দিয়ে দিলাম। এখানে হচ্ছে 76, 77, 75, 77, 77, 77, 78, 80, 80, 82, 84, 83, 82। বাহ, একবারে খারাপ না, মানে কাছাকাছি কিন্তু ভ্যালুটা থাকতেছে। দেখছেন, ঘুরে ফিরে ভ্যালুটা প্রায় কাছাকাছি থাকতেছে, মনের সময় কিন্তু মিলে যাচ্ছে। এখানে অন অ্যাভারেজ 75 দেখানো হয়েছে। আরেকবার দিই, 81, 82, 81, 81, 80, 80, 79, 79, 78। সো যদি হার্ট রেটের কথা বলা হয়, হার্ট রেট কিন্তু আমি মোটামুটি অ্যাকুরেসি দেখতে পারতেছি, খুব ভালো অ্যাকুরেসি দেখা যাচ্ছে। এবার আমি যে কাজটা করব, এটাকে আমি কোনো সারফেসের উপরে রাখবো। এটাকে আমি খুলে ফেলি, হার্ট সারফেসে রেখে এবার আমি মেজারমেন্ট করার চেষ্টা করে দেখি। প্রথমে হার্ট রেটটা ট্রাই করে দেখি। ওকে, সো এখানে বলা হচ্ছে যে হাতে আমি ঘড়িটা পরা নেই। এবার আমি সফট সারফেসে ট্রাই করে দেখি এবং চাপ দিয়ে ধরে রাখি। এবারও বলতেছে আমি হাতে ঘড়িটা পরা নেই। ওকে, এবার হচ্ছে আমি SpO2টা দেখি, সফট সারফেস, চাপ দিয়ে ধরে রেখেছি। ওয়েল, হাতে তো ঘোরা নাই। এবার আমি হার্ড সারফেসে রাখলাম। চমৎকার। এবার দেখি আমি রেড সারফেসে রাখতেছি। আমি আবার বলে নিই, রেড সারফেস কিন্তু মোটামুটি সবাই ডিটেক্ট করে ফেলে। হ্যাঁ, রেড সারফেস মানেই যে ঘড়িতে প্রবলেম আছে এমনটা ভাবা যাবে না। আচ্ছা, রেড সারফেস কারণে একটু কনফিউজড হয়ে গেছে এবং টাইম নিচ্ছে এবং ফাইনালি সে মেজ দেওয়া শুরু করে দিয়েছে এবং সে জানিয়েছে যে নর্মাল আছে, মানে খুব একটা ক্যালকুলেশন করতে পারতেছে। কারণ যখন হাতে পড়ি আমরা তখন আমাদের ব্লাড সার্কুলেশন হয় এবং কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে। সো যেহেতু বেশি চেঞ্জ হয়নি, সুতরাং এটা একটা নর্মাল রেজাল্ট দিয়ে দিয়েছে। এবার আমরা হার্ট রেটে গেলাম, রেড সারফেস। আচ্ছা, রেড সারফেসও হার্ট রেট মেজার করে দিয়েছে। আমি এটা লাগাচ্ছি। ওকে, এখন ফাইনালি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের মেজারমেন্ট সেন্সরের। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দেখলেন এটার সেন্সরটা। তো এটা সেন্সর নিয়ে যেটা আমি বলতে চাচ্ছি, বেসিক্যালি হচ্ছে আমরা কয়েকবার ইতিমধ্যে করে ফেলেছি। সেটা হচ্ছে কি, রেড ফেব্রিক যেটা আছে অথবা রেড ফোম যেটা আছে সেটার উপরে কিন্তু টেস্ট করেছি। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, রেড যে কালারগুলো আছে সেটা কিন্তু অক্সিজেন মিটার বলেন অথবা যে কোনো লাইটিং সেন্সর বলেন, সেগুলো কিন্তু রেড কালারকে ডিটেক্ট করে নেয় অ্যাজ এ হিউম্যান বডি হিসেবে। তো সেই জন্য এটাতে যদি ডিটেক্ট করে, এটা আপনার ধরে নেবেন না যে সেন্সরের সমস্যা আছে, ঠিক আছে। বাট যদি এটাকে ডিটেক্ট করে সে বলে দেয় যে এটা হিউম্যান বডি না, তাহলে বুঝতে হবে সেন্সরের ওই এরিয়াটা বেশ ভালো হতে পারে। ঠিক আছে। তো যাই হোক,
আমরা OnePlus যেটা আছে সেটা তো মেজার করলাম আপনাদের সামনে, আপনারা ভালোভাবেই দেখলেন। তো এটা যদি হার্ট রেটের কথা বলি, হার্ট রেটটা আমার কাছে কিন্তু বেশি অ্যাকুরেট মনে হয়েছে। আর অক্সিজেন লেভেল যেটা আছে সেটা তো দেখলে, সেটা আমি 100% গ্যারান্টি দিতে পারতেছি না, একটু এদিক সেদিক থাকলেও থাকতে পারে। বাট যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে কি, এটা কিন্তু ডিটেক্ট করতেছে যে এটাকে হাতে পড়েছে নাকি হাতে পড়েনি, এটা বেশ ভালোভাবে ডিটেক্ট করতে পারতেছে। শুধুমাত্র যখন আমি ড্রেটের মধ্যে রাখছি তখন এটা একটু প্রবলেমে পড়ে গিয়েছিল, তাছাড়া কিন্তু হার্ড সারফেস, সফট সারফেস সব জায়গায় দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা সেন্সর ঠিক আছে। তাহলে বলা যাচ্ছে যে এটার যে সেন্সর আছে সেটা অরিজিনাল। হতে পারে যে এটার যে সফটওয়্যার আছে ক্যালকুলেশনে সেটাতে একটু দুর্বল, অথবা এটার যে সেন্সরগুলো দেওয়া আছে এটা অরিজিনাল হলেও এতটা কোয়ালিটিফুল নাও হতে পারে। কিন্তু যদি তুলনা করি তাহলে অন্য ব্র্যান্ড থেকে এটা সেন্সরটা বেশ ভালো লেগেছে আমার কাছে। তো এই তো, যদি আপনারা এটা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডেনে যোগাযোগ করতে পারেন। টেকডেনের শপ আছে, ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, ফোন নাম্বার সব কিছু কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।